আমাকে একটা ভক্তি দিছে, মানে সালাম করছে আর কিছু টাকা হাদিয়া দিছে, হাদিয়া বলবো না, নজরানা দিছে। এই টাকা কিন্তু বাবা আমার না, এই টাকা তো আমি খাইতেই পারবো না, এটার সাথে আরো 300 মিলে দিয়া যাইতে হইব দরবারে। টাকা দুইটা আমার না, উনি তো ওনার গুরুকে দিছে, আমাকে তো এই দায়িত্ব পালন করার কথা বলছেন। গুরু ঝামেলায় পড়ে গেছি, তাই আমি আপনার বংশের পরিচয়টা, আপনার কোন বংশ থেকে এসেছেন, আপনার এটা কি রাসূলের বংশধর কিনা, আহলে বায়তের অন্তর্ভুক্ত কিনা, এটা গুরু আমাকে যদি বলে দেন তাহলে আমি মানুষের কাছে কইতে পারবো যে দেখ আমার গুরু এই বংশে। আমি হাদিসে দলিলে শুনি আহলে বায়াত, নবীর বংশে হাত দিয়া হইতে হয় বায়াত, কোন বংশেতে জন্ম তোমার আমার জানতে মনে চায়। হ্যাঁ, সুন্দর কথা। ও গুরু, গুরু গো, আমি গানটা নিলাম কেন জানেন বাবারা? এই পীর মুরিদ, গুরু শিষ্য, দরবার, অলির দরবার, এগুলা নিয়ে অনেকে অনেক মন্তব্য করে না বাবা? অনেকে অনেক মন্তব্য করে, তাই আমার এই গানটি নেওয়া। ও গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা খুইলা কোয়া। গানের মধ্যে বলেছে আমার গুরু যদি হয় সে বেশ্যার নন্দন, তবু নাকি ভক্তের জন্য সে পতিত পাবন। হাদিসের বয়ানে শুনি আহলে বায়াত, নবীর বংশের হাতে নাকি হইতে হয় বায়াত। তাই তোমার কোন বংশতে জন্ম গুরু আমার জানতে ইচ্ছা। আসলে আজকে খাদিজা ভান্ডারী সে আমার গুরু, সে হইছে হাসান আলী মুন্সি, আমরা সবাই শিষ্য। তাকে আমি সেই জায়গাটাই রাখলাম। কেননা বাবা, গুরু যদি বেশ্যার নন্দন হয়, গুরু যদি বেশ্যার নন্দন হয়, আমার জন্য আজকে সে পতিত পাবে। গুরু, আমার আপনার বংশের পরিচয় সত্যি জানার কোনো ইচ্ছা নাই, কিন্তু ওই লোকে তো কইব, এই ফেরদৌস, শুনলাম তুমি নাকি মুরিদ হইছ। কার কাছে মুরিদ হইছ? তোমার পীরের বংশের পরিচয় কি কয় না বাবা? হ্যাঁ কয়। আমার জানার দরকার নেই গুরু, আপনি আপনার বংশ যেইটাই হোক আমার কোনো সমস্যা নেই, কিন্তু লোকে তো আমারে কইব ফেরদৌস তুমি কোন পীরের কাছে মুরিদ হইছ, তোমার পীরের বংশ পরিচয় কি? তখন তো তাদেরকে উত্তরটা আমার দিতে হবে, তাই না? গুরু ঝামেলায় পড়ে গেছি, তাই আমি আপনার বংশের পরিচয়টা, আপনার কোন বংশ থেকে এসেছেন, আপনার এটা কি রাসূলের বংশধর কিনা, আহলে বায়তের অন্তর্ভুক্ত কিনা, এটা গুরু আমাকে যদি বলে দেন তাহলে আমি মানুষের কাছে কইতে পারবো যে দেখ আমার গুরু এই বংশে। অনেক মায়া করেন, যার জন্য আমি ছোট মানুষ, নাদান মানুষ, নালায়েক মানুষ, আমাকে দিয়েছেন গুরু দায়িত্ব পালন করার জন্য। আসলে বাবা আমি কিন্তু গুরু না, আমার কথা আপনারা বুঝতে পারেন তো? গুরু কিন্তু আমি না, গুরু হইল হাসান আলী মুন্সি, গুরু হইলেন যিনি গদিনশীল বর্তমান মাইনুদ্দিন মুন্সি, মনিরুদ্দিন মুন্সি, ওনারা হইলেন গুরু। আসলে গুরুর কি কথা, ওই গুরু দায়িত্ব আমাকে দিয়ে দিছেন, আমি যেন তাদের হয়ে 2-4টা কথা বলি। আমাকে যদি গুরু ভাবেন তাহলে ভুল হবে। আজকে যিনি শিষ্যের ভূমিকায় গান করলেন অত্যন্ত চমৎকার, খুব সুন্দর করে গান করেছে। গানের আগে নয়েজ করতেছে ভাই আমার ভোকালটা। হ্যালো, একটু ভাই আপনাদের গান হবে, যেহেতু পালা গান দিয়েছে। আমাকে একটা ভক্তি দিছে, মানে সালাম করছে আর কিছু টাকা হাদিয়া দিছে, হাদিয়া বলবো না, নজরানা দিছে। এই টাকা কিন্তু বাবা আমার না,
এই টাকা তো আমি খাইতেই পারবো না, এটার সাথে আরো 300 মিলে দিয়া যাইতে হইব দরবারে। আর টাকা দুইটা আমার না, উনি তো ওনার গুরুকে দিছে, আমাকে তো এই দায়িত্ব পালন করার কথা বলছেন। রাজা বাড়িতে নাই, তার সেনাপতিকে রাজদায়িত্ব দিয়ে গেলে এই যে সেনাপতি রাজা হয়ে যাবে, বিষয়টা তো এমন না। অনেক ধন্যবাদ জানাই, কিন্তু আপনি যে আমাকে ভক্তি ভালোবাসা জানাইলেন, এইটা যে কিভাবে নিতে হয় এইটাই আমার জানা নেই। আমি এখনো এটাই জানি না, এত বড় দায়িত্ব আমার উপরে দিয়া বসে দিচ্ছে। বাবা পালাগান তো, আর আমাকে দিচ্ছেন গুরুর ভূমিকা। আমার প্রতি বিরক্ত হয়েন না, কারণ গুরুর একটু কথা বলতে হয়। আপনারা দিচ্ছেন ইচ্ছা করে পালাটা, যদি আমি 2-4 কথা না বলি তাইলে বলবেন গুরু তো এমন হয় না, গুরুর তো কথা আছে, কথার জবাব দিল না কে, এই কথা জিজ্ঞেস করছিল বললো না কে, সব দোষ আমার উপরে আসবে। আপনারা যদি একটু ধৈর্য না ধরেন আমি কিন্তু বলতে পারবো না। যে গান গাইছে কয়েক ট্রাক প্রশ্ন করছে, হ্যাঁ সত্য, কয়েকটা ট্রাক দিয়ে প্রশ্নগুলো বাড়িতে নিল কয়েকদিন লাগবে। মেঘনা বাসের থেকে গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা খুইলা কও আমায়। তুমি না বুঝাইলে কথা আমি বুঝিব কোথায়, আমি জানিব কোথায়। গুরু আদি অন্ত ভেদের কথা ভাইঙ্গা কও আমায়। শুনেছি গুরু যদি হয় বেশ সারনন্দন, ভক্তের কাছে শিষ্যের কাছে গুরু হইল পতিত পাবন। আহা, গুরুকে কত বড় করে উপস্থাপন করছে। গুরু যদি হয় বেশ সারনন্দন, তবু ভক্তের কাছে শিষ্যের কাছে এটা পতিত পাবন। আমি হাদিসে দলিলে শুনি আহলে বায়াত, নবীর বংশে হাত দিয়া হইতে হয় বায়াত। কোন বংশেতে জন্ম তোমার আমার জানতে মনে চায়। হ্যাঁ, সুন্দর কথা। এটা 2 দিকে নেওয়া যাবে। একটা হলো গুরু যদি হয় বেশ সারনন্দন, মানে বাংলা ভাষায় যেহেতু বলছে এখানে তো আমার কিছু বলার নাই। যদি বেশ্যার ঘরেরও হয়, একটা বেশ্যা তার ঘরে যদি সন্তান হয়, সেই সন্তানকে যদি আপনি বিশ্বাস করে আপনি পীর মানেন, আপনার জন্য সে পতিত পাবন। এই পৃথিবী একদিকে, আপনার গুরু একদিকে। এখানে কবি জালালউদ্দিন সাহেবের একটা গান চলে আসছে। গানটা হলো মানুষ রতন করো তারে যতন, যারে তোমার প্রাণে চায়। ভক্তি বিশ্বাস প্রেম একাধারে 3, যাহার কাছে ভোজ থাকবে চিরদিন। চন্ডাল কিংবা হোক না মমিন, পড়ে থাকো তার চরণাশায়। মানুষেতে বিবাদ ঘটে, মানুষেতে গোল, মানুষেতে জ্ঞান বুদ্ধি, মানুষেতেই ভুল। কাটা দিয়া তুই কাটারে খুল, মরিস না আর বিষের জ্বালায়। নরকেরই রাস্তা দিয়া স্বর্গে চলে যাও, অমর হইবার ইচ্ছা থাকলে মরণ ঔষধ খাও। যেখানে তোমার পিছলে পা উঠে দাঁড়াও সেই জায়গায়। মনসুরে কয় নিজে খোদা অপরাধ নাই তার, এক ভিন্ন দ্বিতীয় কইলে আমরা সকলেই গুনাহগার। বিষ খেয়ে কারো হয় উপকার, অমৃত খেয়ে কেউ মারা যায়। হারামেতে হালাল আছে ভাবের বিপর্যয়, এক শব্দ স্থান বিশেষে ভিন্ন অর্থ হয়। ভাব বুঝিয়ে জ্বালালে কয় প্রেমের হাওয়া লাগলো না গায়ে। আপনার বিশ্বাস ভক্তি জাগছে, চন্ডাল থাকুক আর সামার মুসি যাই থাকুক, গুরু তো গুরুই। আপনারা মাওলানা জালালউদ্দিন রুমির কথা শুনেন নাই বাবা? মাওলানা জালালউদ্দিন রুমির গুরু ছিলেন শামস তাবরেজ। উনি পাগলের বেশে ঘুরলে একদিন মাওলানা জালালউদ্দিন রুমিকে বলতেছে, বাবা অনেক লম্বা ঘটনা, কথা একটু ছোট করে বলতে বলছে। এখন যেই কথা বলছে এই কথা বুঝাইতে যায় তো আমার 2-4টা কথা বলতে হয়। মাওলানা জালালউদ্দিন রুমিকে তার গুরু শামস তাবরেজ বলতেছে, বাবা গো আমার একটু মদ খাইতে মন চাইতেছে। মাওলানা জালালউদ্দিন রুমি এত বড় একজন মাওলানা, এই বিশ্বের মধ্যে এত বড় মাওলানা আর নাই। এই মাওলানা যেখানে নেশা করা হারাম বলে দিছে, নেশা করা যাবে না, তার মাধ্যমে শরীয়ত জারি হয়, সে মানুষকে বোঝায় নেশা করা যাবে না, সেই বলতেছে নেশা করার, মানে যদি বলে এটা কেমন দেখায় না। তো গুরুর কথা তো মদের দোকানে গেছে, দোকানে যায় বলতেছে, যখন দোকানে যাইতেছে এই সময় দোকানদার দেখাই তাড়াতাড়ি শাটার ফালাই দিতেছে।
আজকে তো সিল মেরে দিব, আমার তো দোকানে ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে দিব। দোকানদার তো দোকান খোলে না, কয় বাবা রে দোকানটা খোল, একটু মদ দিতে আইছি। আরে কি কোন আপনি এতদিন আমাদের বিপক্ষে কথা কইছেন, আপনার যন্ত্রণায় আপনার কারণে আমরা এগুলো বিক্রি করবো তো দূরের কথা, ভয়ে আতঙ্কে থাকছি, আপনি আজকে মদ চান। বাবা বেকায়দায় আসছি, একটু দিয়া দাও বাবা। মদ নিয়া আসছে বাড়িতে, আসার পর এই জালালউদ্দিন রুমি, মাওলানা জালালউদ্দিন রুমির যে গুরু শামস তাবরেজ বলতেছে, বাবা তোমার ঘরে কোনো মেয়ে নাই, একটু মদ খাইলে যদি মেয়ে না হয় তাইলে কি আর ভাল লাগে? কই যে মেয়েটা বেশি সুন্দর ওইটা দিও। মেয়ে তো দিছে। সারা রাত পর মেয়ে যখন সকালে গেছে, ঘর থেকে বের হইছে, সাথে সাথে মাওলানা জালালউদ্দিন রুমির পায়ের মধ্যে ভক্তি দিয়া পড়ে গেছে। মেয়েকে ছোট থেকে বড় করলো, লালন পালন করে, একদিনও এইরকম ভক্তিও দেয় নাই, কান্নাকাটিও করে নাই। কয় আব্বা আপনি আমারে কার কাছে পাঠাইছিলেন? সে মানুষ না বাবা, তার মধ্যে এমন কিছু আছে, সারা রাত্র সে আমার দিকে একবার তাকায়ও নাই। মদ স্পর্শ করবে তো দূরের কথা, সে আমার দিকে তাকায়ও আমাকে দেখে নাই। সে আপনাকে পরীক্ষা করার জন্য এই কৌশলগুলো, এটা শিষ্যের ঈমানটাকে পরীক্ষা করার জন্য এই কৌশলটা করেছে। যাকে আপনি বিশ্বাস করবেন, ভালোবাসবেন, আপনার সর্বস্ব দিয়েই তাকে ভালোবাসতে হবে, এর বাহিরে আপনি কিছু করা সম্ভব না। বলতেছে আপনি যদি নবীর বংশী হয়ে থাকেন তাইলে এটা একটু বলবেন, নবীর বংশ ছাড়া তো কারো কাছে বায়াত নেওয়ার কথা বলেন নাই রাসূল। হ্যাঁ, সুন্দর কথা। আমার নবী বিদায় হজ শেষ করে বিদায় ভাষণের মধ্যে গাদিরে খুম নামক স্থানে বলেছেন যে আমি তোমাদের জন্য দুটি ভারী বস্তু রেখে যাচ্ছি, একটি হলো আল কুরআন আর একটি হলো আহলে বায়াত। আহলে বায়াত, আহলে বায়াত যারা আমার আওলাদ, আমার আহল, তাদের কাছে বায়াত হবা, এর বাহিরে বায়াত হবা না। নবীর বংশের কাছে বায়াত হইতে হবে। এখন নবীর বংশ হইল দুই প্রকার, একটা হইল হজবি, একটা হইল নজবি। হজবি হইল রুহানি সন্তান, রুহানি ভাবে, আর একটা হইল রক্তের। আমার নবীর বংশের আওলাদ যারা বংশ পরম্পরা আসছে, তারা হইল একজন নবীর বংশধর, আরেকটা হইল আমল করে সাধনা করে নবীর বংশের সাথে রুহানি আত্মার একটা সম্পর্ক হয়ে গেছে। যেমন কবি জালালউদ্দিন সাহেবের আরেকটি গান আছে, পাকপান যাতন করি হে শরণ, পরলোকে ওয়ায়েশ করুনি, নবী তরু শাখা আলী, হাসান বসুরি পহেলা কলি, 14 সিঁড়ি পরে ফোটে খাজা উসমান হারুনি। এই যে সিঁড়িটা আসছে, নবী তরু শাখা আলী, হাসান বসুরি পহেলা কলি, 14টা সিঁড়ি। এই যে হাসান বসরির পরে এক এক করতে করতে খাজা উসমান হারুনি হইল 14 পুরুষ। এখন চিস্তিয়া তরিকাতে যারা বায়াত নিছে তারাও তো নবীর বংশধর। আর বর্তমানে আপনি যে একটা গান করলেন, আমারে বেচা দিছি মাইজ ভান্ডারে যাই রে, আমার কিছু নাই, আমার কেহ নাই, আমার মাইজ ভান্ডারি তো আওলাদের রাসূল। আপনার বংশ চিনায় দিলাম, দেখায় দিলাম, আপনি তো আর আমার কাছে বায়াত নিবেন না। আমি নিজেই তো এখনো শিষ্য হইতে পারি নাই, আপনার মাইজ ভান্ডার দেখায় দিলাম, আপনি বায়াত নেই, উনি নবীর বংশধর। চ্যানেল কারবালা সর্বদাই আউলিয়া কেরামের কথা বলে।